আপনি কি জানেন যে প্রাণীকে আমরা অনেক সময় ভীতু বলে ভাবি সেই গুইসাপ কখনো কখনো বিষধর সাপকেও শিকার করে? অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। এই লম্বা, গম্ভীর এবং চুপচাপ প্রাণীটি প্রকৃতির এক নিঃশব্দ যোদ্ধা, যে নিজের বুদ্ধি, শক্তি আর ধৈর্যের মাধ্যমে হার মানায় এমন সব শিকারীকে যাদের নাম শুনলে আপনি ভয় পেয়ে যাবেন। গুইসাপ বা মনিটর লিজার্ড, বাংলাদেশে একে বলা হয় গুইসাপ বা গুই। এরা দেখতে অনেকটা সাপের মতো, কিন্তু আসলে এক ধরনের টিকটিকি জাতীয় সরীসৃপ। শক্তিশালী লেজ, ধারালো নখ, পেশিবহুল দেহ আর অসাধারণ গন্ধ শনাক্ত করার ক্ষমতা গুইসাপকে করে তুলেছে প্রকৃতির একজন দক্ষ শিকারী। এখন প্রশ্ন, সাপ আর গুইসাপ মুখোমুখি হলে কে জিতবে? সাধারণ মানুষ ভাবেন সাপই বুঝি জয়ী হবে, কারণ সাপের আছে বিষ। কিন্তু আপনি যদি প্রকৃতিতে এই লড়াইয়ের রেকর্ড দেখেন তাহলে অবাক হয়ে যাবেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে গুইসাপেই শেষ হাসি হাসে। গুইসাপ সাপকে শিকার করে, কিন্তু সাপ গুইসাপকে খুব কমই আক্রমণ করে। বিশেষ করে ছোট বা মাঝারি আকৃতির সাপ যেমন ঢোরা, জলঢোরা, কাঁচা সাপ এই গুইসাপের খাদ্য তালিকায় থাকে। এমনকি গবেষণায় দেখা গেছে গুইসাপ অনেক সময় বিষধর সাপের ডিম এবং ছানাও খেয়ে ফেলে। গুইসাপের বড় শক্তি তার ধৈর্য এবং আক্রমণের সময় নির্বাচন। সে একদম নিঃশব্দে চলাফেরা করে, গন্ধ পেয়ে টার্গেটকে চিহ্নিত করে, এরপর হঠাৎ করেই ছোঁ মেরে ধরে ফেলে। গুইসাপের দাঁত অত্যন্ত ধারালো এবং তাদের চেয়ালের চাপ এতটাই শক্তিশালী যে একবার ধরলেই রেহাই পাওয়া কঠিন। কিন্তু সাপের বিষ কি গুইসাপের উপর কাজ করে না? কাজ করে, তবে গুইসাপ এত দ্রুত এবং শক্তিশালী আক্রমণ করে যে বিষধর সাপের ছবল দেওয়ার আগেই সে আউট। আর বড় গুইসাপের মোটা চামড়া অনেকাংশে ছবলের তীব্রতাও কমিয়ে দেয়। অন্যদিকে সাপ সাধারণত রক্ষা পেতে পালিয়ে যায় যদি গুইসাপের উপস্থিতি টের পায়। তবে যদি মুখোমুখি সংঘর্ষ হয় তাহলে গুইসাপের বডি ল্যাঙ্গুয়েজ এবং আগ্রাসনেই তাকে জয়ী করে তোলে। সুতরাং কে নায়ক? নিঃসন্দেহে গুইসাপ। সে কেবল শিকারী নয়, সে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্ষতিকর সাপ, ডিম এবং ইঁদুর জাতীয় প্রাণী খেয়ে সে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। গুইসাপ, যাকে আমরা অবহেলা করি, সে নীরব যোদ্ধাই প্রকৃতির এক অপরাজেয় বীর। আপনি কি কখনো গুইসাপ আর সাপের লড়াই দেখেছেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন চমকপ্রদ প্রাণী জগতের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।